নমস্কার, অগ্নিবীণা ইউটিউবে সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো 10ই ফেব্রুয়ারি 2024-এর কর্মসংস্থান পেপারের আপডেটগুলি নিয়ে। তো প্রথমেই রয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তার কিছু আপডেট খবর। তো প্রথমেই রয়েছে ডিএসএসবিতে সেকশন অফিসার, যেখানে যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট। শূন্য পদ রয়েছে 108টি। শেষ তারিখ 7/2/2024। বিস্তারিত জানতে পারবেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর রয়েছে ডাক বিভাগের ড্রাইভার, যেখানে যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস ও ড্রাইভিং জানতে হবে। শূন্য পদ রয়েছে 78টি। শেষ তারিখ 16/2/2024। বিস্তারিত জানতে পারবেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর রয়েছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসের সিলেকশন বোর্ডের মাধ্যমে ক্লার্ক স্টেনো অ্যাসিস্ট্যান্ট, যেখানে যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট। শূন্য পদ রয়েছে 2354টি। শেষ তারিখ 7/2/2024। বিস্তারিত জানতে পারবেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর রয়েছে উত্তর পশ্চিম রেলের অ্যাপ্রেন্টিস, যেখানে যোগ্যতা হতে হবে ITI পাস। শূন্য পদ রয়েছে 1646টি। শেষ তারিখ হচ্ছে 10/2/2024। বিস্তারিত জানতে পারবেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ড্রেসম্যান, যেখানে যোগ্যতা হতে হবে মাধ্যমিক ও ITI পাস। শূন্য পদ রয়েছে 2140টি। শেষ তারিখ এখানে বলে দেওয়া নেই। বিস্তারিত জানতে পারবেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর রয়েছে ক্যাম্বার্ড ভেহিক্যাল রিসার্চে অ্যাপ্রেন্টিস, যেখানে যোগ্যতা হতে হবে ITI পাস। শূন্য পদ রয়েছে 60টি। শেষ তারিখ এখানে বলে দেওয়া নেই। বিস্তারিত জানতে পারবেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর রয়েছে গার্ডেন রিচে জার্নিম্যান, যেখানে যোগ্যতা হতে হবে ITI পাস। শূন্য পদ রয়েছে 50টি। শেষ তারিখ 16/2/2024। বিস্তারিত জানতে পারবেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর রয়েছে রেল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেখানে যোগ্যতা হতে হবে ITI ডিপ্লোমা BE BTech। শূন্য পদ রয়েছে 5696টি। শেষ তারিখ হচ্ছে 16/19/2024। বিস্তারিত জানতে পারবেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর রয়েছে সেনাবাহিনীতে অফিসার, যেখানে যোগ্যতা হতে হবে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। শূন্য পদ রয়েছে 379টি। শেষ তারিখ 21/2/2024। বিস্তারিত জানতে পারবেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেড গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং, যেখানে যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট। শূন্য পদ রয়েছে 40টি। শেষ তারিখ 19/2/2024। বিস্তারিত জানতে পারবেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর রয়েছে সুপ্রিম কোর্টের ল ক্লার্ক, যেখানে যোগ্যতা হতে হবে আইনের গ্র্যাজুয়েট। শূন্য পদ রয়েছে 90টি। শেষ তারিখ 15/2/2024। বিস্তারিত জানতে পারবেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চের অর্গানাইজেশনের সায়েন্টিস্ট, যেখানে যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট। শূন্য পদ রয়েছে 65টি। শেষ তারিখ 12/2/2024। বিস্তারিত জানতে পারবেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর রয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ক্লার্ক MTS, যেখানে যোগ্যতা হতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস। শূন্য পদ রয়েছে 198টি। শেষ তারিখ 16/2/2024। বিস্তারিত জানতে পারবেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর চলে যাচ্ছি পরবর্তী খবরের দিকে, যেখানে কিছু প্রশ্ন রয়েছে, জিজ্ঞাসু প্রশ্ন, তার উত্তর দেওয়া রয়েছে, সেগুলি আলোচনা করব। তো প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পদের জন্য একটি পরীক্ষা হবে, জানতে পারলাম। সিলেবাস কি বদল হবে? কি কি বিষয় থাকবে? এখানে উত্তরে বলা হয়েছে হ্যাঁ, একটি পরীক্ষা হবে, তাতে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ, এলিমিনারি, ম্যাথমেটিক্স, রিজনিং, অঙ্ক, ইংরাজি বিষয় থাকবে। কয়েকদিনের মধ্যেই বিস্তারিত সিলেবাস প্রকাশিত হবে। তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? বিজ্ঞপ্তি বেরোবে এবছর।
তারপর জিজ্ঞেস করা হয়েছে অসম সরকারের দেওয়া তপশিলি জাতি এসসি সার্টিফিকেট আছে, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদের জন্য পশ্চিমবঙ্গ থেকে এসসি ক্যাটাগরির দরখাস্ত করতে পারবো কি? জিজ্ঞেস হ্যাঁ পারবেন। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় বয়স বাড়ানো হয়েছে, দরখাস্ত করার শেষ তারিখ কি বাড়ানো হয়েছে? তো রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদের বেলায় বয়স 30 বছর থেকে বেড়ে 33 বছর করা হয়েছে, দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানো হয়নি। তারপর জিজ্ঞেস করা হয়েছে রেলে টেকনিশিয়ান পদে কত শূন্য পদ থাকতে পারে? শূন্য পদ আছে প্রায় 9000, দরখাস্ত নেওয়া শুরু হবে মার্চ মাসে। তারপর জিজ্ঞেস করা হয়েছে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করে 2 বছর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা করেছি, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে দরখাস্ত করতে পারবো কি? জিজ্ঞেস করেছেন। হ্যাঁ পারবেন। তারপর জিজ্ঞেস করা হয়েছে রেলের এনসিটিপি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? জুলাই থেকে সেপ্টেম্বর মাস নাগাদ প্রার্থী বাছাই পরীক্ষা হবে, বিজ্ঞপ্তি বেরোবে মে জুন মাস নাগাদ। তারপর জিজ্ঞেস করা হয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে চশমা থাকলে যোগ্য কি? রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় দৃষ্টিশক্তির দরকার A1, অর্থাৎ দূরের বেলায় চশমা ছাড়া উভয় চোখে 6 কাছের বেলায় চশমা ছাড়া উভয় চোখের 0.0606। তারপর জিজ্ঞেস করা হয়েছে রেলের আরপিএফ এর বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো এ মাসে যে কোনো দিনই বিজ্ঞপ্তি বেরোতে পারে। তারপর জিজ্ঞেস করা হয়েছে স্টাফ সিলেকশনের কিছু প্রশ্ন, যেখানে জিজ্ঞেস করা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হয়? কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন হয় ইংরাজিতে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে এসএসসির মাধ্যমে কেন্দ্রীয় আর্ট বাহিনীর ডিজি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? এসএসসির ডিজি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে 27শে আগস্ট, দরখাস্ত নেওয়া চলবে 27শে সেপ্টেম্বর পর্যন্ত, পরীক্ষা হবে এবছর ডিসেম্বর কিংবা 2025 সালের জানুয়ারি মাস নাগাদ। তারপর জিজ্ঞেস করা হয়েছে পিএসসি ক্লার্কশিপের টাইপিং স্টেনের সময় বাংলা ও ইংরাজি দুটিতেই কি টাইপিং স্টেপ দিতে হয়, না যে কোনো একটিতে? যে কোনো একটিতেই টাইপিং টেস্ট দিতে হয়। তারপর এখানে বলেছে পিএসসি ক্লার্কশিপের একাডেমিক ক্লার্ক কবে থেকে দেওয়া হবে? তো এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, সম্ভবত পরীক্ষা হবে মে মাস নাগাদ। তারপর চলে যায় পিএসসি ক্লার্কশিপ ও মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার ওবিসি ক্যাটাগরি হিসাবে দরখাস্ত করেছি, এই পরীক্ষার পাশ করার পর সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় ইনকামের বদল হলে সেই সময় যা ইনকাম হবে তাতে ওবিসি বি ক্রাইটেরিয়ার পূরণ না হলে আমার প্রার্থীপদ বাতিল হবে কি? তো প্রথমে এখানে কি বলা হয়েছে যে সার্টিফিকেট দরখাস্ত করার সময় উল্লেখ করবেন সেটি ওবিসি কিংবা তপশিলি জাতি বা তপশিলি উপজাতি যাই হোক না কেন, সেই সার্টিফিকেট না দেখাতে পারলে তাতে সাধারণ জেনারেল ক্যাটাগরিতেই ফেলা হবে। জেনারেল ক্যাটাগরিতে তখন যেতে পারেন যখন জেনারেল ক্যাটাগরি কাট অফ নম্বরের মধ্যে থাকবেন। দ্বিতীয়ত আপনি পুরনো ওবিসি সার্টিফিকেট দিয়েই দরখাস্ত করতে পারেন। তারপর জিজ্ঞেস করা হয়েছে মিসলেনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে? তো এখনও পরীক্ষার দিন ঠিক হয়নি, তারিখ ঠিক হয়নি। তারপর বলা হয়েছে পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষা কবে হবে? তো এখনও প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঠিক হয়নি। তারপরে এখানে জিজ্ঞেস করা হয়েছে 2022 সালের প্রাইমারি টেট
পাসদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? তো এখনও ঠিক হয়নি। 2014 থেকে 2017 সালের প্রাইমারির যে ইন্টারভিউ হলো তার চূড়ান্ত ফল বেরিয়েছে কি? 2014 ও 2017 সালের প্রাইমারি ইন্টারভিউ চূড়ান্ত তালিকা বেরিয়েছে। হাইকোর্টের রায়ের আরও একটি তালিকা বেরোবে। তারপর জিজ্ঞেস করা হয়েছে মার্কশিট ও সার্টিফিকেট ল্যামিনেশন করেছি, সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় কোনো অসুবিধা হবে কি? মিউনিসিপ্যালিটির সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে জিজ্ঞেস করা হয়েছে মার্কশিট ও সার্টিফিকেট ল্যামিনেশন করেছি, সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় কোনো অসুবিধা হবে কি? তো এখানে বলা আছে না, কোনো অসুবিধা হবে না। তারপর জিজ্ঞেস করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের SLSTর বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরোবে, তবে এখনও ঠিক হয়নি। তো এই ছিল আমাদের কিছু জিজ্ঞাস্য প্রশ্ন। তারপরে চলে যাই পরবর্তী খবরের দিকে। তো এখানে প্রথমেই রয়েছে রেলের চাকরির জন্য এবার থেকে বছরে 4 বার পরীক্ষা হবে। তো এখানে কি বলা হয়েছে? সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলের গ্রুপ ডি এর থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এবার থেকে বছরে 4 বার পরীক্ষা নেওয়া হবে। এজন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের 2রা ফেব্রুয়ারি বার্ষিক ক্যালেন্ডারে প্রকাশ করেছেন যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। গ্রুপ ডির অন্যান্য পদের পরীক্ষা হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। প্রতিটি পদের জন্য দরখাস্ত নেওয়া হবে নির্দিষ্ট পরীক্ষা সূচির 1-2 মাস আগে থেকে। তারপর রয়েছে রেলে 9000 টেকনিশিয়ান, যেখানে বলা হয়েছে কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড় বিভিন্ন এলাকায় রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে টেকনিশিয়ান গ্রেড 2 ও টেকনিশিয়ান গ্রেড 3 পদে প্রায় 9000 ছেলেমেয়ে নেওয়ার বিজ্ঞপ্তি বেরোবে এই মাসের শেষের দিকে। ভারতীয় রেল মন্ত্রক 31শে জানুয়ারি বিজ্ঞপ্তিতে জানায় যে রেল টেকনিশিয়ান পদের বিভিন্ন ক্যাটাগরিতে দরখাস্ত নেওয়া শুরু হবে মার্চ মাস থেকে। ITI থেকে বিভিন্ন ট্রেনের সার্টিফিকেট কোর্সের পাস ছেলেমেয়েরা সংশ্লিষ্ট ট্রেটের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, তবে বয়স আরও 3 বছর বাড়ানো হতে পারে। তারপর রয়েছে প্রাথমিকের 9533 জনের নিয়োগ শুরু, যেখানে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষক পদের জন্য 9533 জনের নাম প্রকাশ করে নিয়োগের কাজ শুরু করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ। 2014 ও 2017 সালের প্রাইমারি টেট পাস যেসব প্রার্থী 2022 সালের নিয়োগের পরীক্ষার ইন্টারভিউ দিয়েছেন তাদেরই ফল প্রকাশিত হলো সুপ্রিম কোর্টের নির্দেশে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয় যে 11,765টি শূন্যপদ আছে। এর মধ্যে 9,533 জন যোগ্য প্রার্থীকে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ করা হবে। বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ বা DPSCর অফিসে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2022 সালের মধ্যে যারা DLED পাস করেছেন তাদের নিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে 2020 বা 22 সালের DLED প্রার্থীরা ইন্টারভিউ নিয়ে তার তালিকায় আদালতে জানাতে পারেন। আদালতের নির্দেশের ওপরই এইসব প্রার্থীদের নিয়োগের বিষয়টি নির্ভর করছে। তারপর রয়েছে বিমা সংস্থায় 300 অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলা হয়েছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট কোম্পানির লিমিটেডের। তারপর রয়েছে বিমা সংস্থায় 300 অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলা হয়েছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট পদে 300 জন লোক নিচ্ছে, যেখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।
বয়স হতে হবে 1/1/2024 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর ও ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে থাকবে 14,435 থেকে 40,080 টাকা পর্যন্ত। শুরুতে মাইনে মাসে প্রায় 23,000 টাকা। শূন্য পদ থাকছে 300টি। জেনারেলের জন্য থাকছে 149টি, ওবিসিদের জন্য থাকছে 10টি, তপশিলি জাতির জন্য থাকছে 68টি, তপশিলি উপজাতির জন্য থাকছে 43টি ও EWS এর জন্য থাকছে 30টি। প্রার্থী বাছাই হবে অনলাইনে লিখিত পরীক্ষার মাধ্যমে। এজন্য প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে 2রা মার্চ। এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। তারপর রয়েছে রেলে 5,696টি লোকো পাইলট পদের বয়সসীমা 3 বছর বাড়ালো। এখানে কি বলা হয়েছে? কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ বিভিন্ন জেলায় রেলের 29টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের 5,696 জন ছেলে মেয়ে নিয়োগের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছে বা চলছে তাতে বয়স 3 বছর বাড়ানো হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ বয়স 30 বছর থেকে বাড়িয়ে 33 বছর করা হয়েছে। তো এই ছিল আজকের কর্মসংস্থান পেপারের কিছু আপডেট।